সকাল সকাল আমরা একটা নতুন খোঁজে বেরোলাম। সঙ্গে আছে আমার মিসেস, আমার মেয়ে। দেখা যাক গাড়ি করে, ওয়েদারটা খুব সুন্দর, তাই সকালবেলায় বেরিয়ে পড়লাম। একটু ব্রেকে দাঁড়ালাম হাই রোডের ধারে। ওদের খিদে পেয়ে গেছে, গাড়িতে কেউ নেই, একটু চিপস কিনতে গেছে পেছনের দোকানে। মেঘলা ওয়েদার, আজকে দারুণ ওয়েদার। ভেবেছিলাম খুব গরম হবে, গাড়ির এসি অন্তত চালাতে হচ্ছে না, সুন্দর ওয়েদার। আমরা হোটেলে চলে এসেছি, তো বউ নিয়েছে আলুর পরোটা, একদম দেখানোর আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তো বউয়েরটা আগে চলে এসছে, সঙ্গে টক দই আর চানা মটর। সুন্দর। মামন বসে আছে চুপচাপ, আমিও বসে আছি, আমাদের এখনো আসেনি। আমারও লুচি ছোলার ডাল চলে এসছে। আমরা তারামায় ব্রেকফাস্ট করছি, এবার মামনের অপেক্ষা। মামনেরটাও এসে গেছে, চিকেন স্যান্ডউইচ। কি মুখে হাসি! কমপ্লিট। আমরা তারামায় ব্রেকফাস্ট করলাম, যেটা একটু আগেই দেখালাম। এবার আমরা আবার রওনা দিচ্ছি আমাদের সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ঠাকুরের নাম নিয়ে জয় লোকনাথ বাবার জন্য। ওয়েদার, মানে চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মেঘলা আকাশ। ভেবেছিলাম যে জায়গাটা আমরা যাচ্ছি এবার সারপ্রাইজ দিই, সেটা হচ্ছে মিদনাপুর ডিস্ট্রিক্টে, পশ্চিম মিদনাপুর ডিস্ট্রিক্টে কুরুমবেড়িয়া, একটা হিস্টোরিক্যাল প্লেস। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই তো কোলাঘাট ছাড়লাম, চারিদিকে বৃষ্টি। আমরা হাই রোড ছেড়ে দিলাম, এবার কুরুমবেড়িয়া যে ফোর্ট দেখতে যাচ্ছি, সেই গ্রামের পথে ঢুকে গেছি। এই তার সিঙ্গেল রোড, রাস্তাটা খুবই সুন্দর, কোনো রকম প্রবলেম নেই। আর 20 মিনিট। গাড়ি একটু দাঁড় করিয়ে দিলাম সিনিক বিউটিকে পাওয়ার জন্য। উপরে মেঘ, নিচে এত সুন্দর ধান ক্ষেত, চারিদিকে শুধু নতুন ধান সদ্য হচ্ছে। আমরা এসে গেলাম কুরুমবেড়া ফোর্ট। গাড়িটা পার্ক করি, বৃষ্টি হচ্ছে। 600 বছরের পুরনো ইতিহাস, যেটুকু জানি বাকিটা আপডেট দিচ্ছি। এই জাস্ট নামলাম কুরুমবেড়া ফোর্ট, কলকাতা থেকে প্রায় 168 কিলোমিটার দূরে। এটা হচ্ছে বাইরের দিক। আর এই আমাদের সারথি, আর এই যে এনারা। আমরা এন্ট্রি করলাম কুরুমবেড়া ফোর্ট, বৃষ্টি পড়ছে। কি সুন্দর, প্রায় 600 বছরের পুরনো ইতিহাস। এইখান দিয়ে দারুণ দারুণ। বিউটিফুল বিউটিফুল। কত বছর পুরনো, সেই পাথর দেখলে বোঝা যায়। পুরো ফোর্টটা এত সুন্দর। কত ইতিহাস লুকিয়ে আছে আমাদের এই গ্রাম বাংলায়, তার মধ্যে এই একটা অন্যতম কুরুমবেড়া ফোর্ট।
খুব সুন্দর জায়গা। আজকের আমাদের এখানে আসাটা সার্থক হলো। সেই ভাবছি কত বছরের স্থাপত্য। কুরুমবেড়িয়া ফোর্ট দেখার পর হাতে প্রচুর সময় দেখলাম, তো আমরা এখন জলেশ্বর হয়ে একটু দীঘার সমুদ্রে পা ভেজাতে যাচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা পৌঁছে গেলাম নিউ দীঘা। এখানে লাঞ্চ করব, তো লাঞ্চ করতে আমরা এলাম নিউ দীঘাতে, যেটা গভর্নমেন্টের এই ইয়েতে। এখানেই কোষে কষা করেছে, তো এই কোষে কষাতেই আমরা যাচ্ছি। এই সেই কোষে কষা। তো আজকে আমাদের নিরামিষ। কোষে কষাতে আমরা নিয়েছি রাইস, পোস্তর বড়া, এঁচড়ের ডালনা, মুগ ডাল, ঝুড়ি আলু ভাজা, আলুর দম, আর এই রাইস সার্ভ করা হচ্ছে। এটা হচ্ছে নিউ দীঘাতে কষে কষা করেছে। লাঞ্চের পর আমরা একটু সমুদ্র সৈকতে এলাম নিউ দীঘায়। একটু সমুদ্র দর্শন করে বেরিয়ে যাব। এই মিত্র ক্যাফে উত্তাল সমুদ্র, বৃষ্টির মধ্যে, অসময়ে বৃষ্টির মধ্যে, চৈত্র মাসে এরকম বৃষ্টি, তার মধ্যে প্রচুর বোট রাইড। বৃষ্টির মধ্যে কেমন ভিডিও রাইড হবে না। প্রচুর ট্রলার ফিরছে দূরে। আসলে জুম করতে পারছি না হাতে ছাতা বলে। আমাদের দীঘা ট্যুরও কমপ্লিট হয়ে গেল। আজকে একদিনের ছোট্ট ট্যুর। প্রথমে গেলাম কুরুমবেড়ে, পশ্চিম মেদিনীপুর, ওখান থেকে জলেশ্বর হয়ে দীঘা একটু ভিজিট করে লাঞ্চ করে সমুদ্র দেখে এবার বাড়ি ফেরার পালা।